জান্নাতি লোকদের মধ্যে অধিক নিয়ামতের অধিকারী তারাই হবে যারা নিজেদেরকে দুনিয়াতে হারাম কাজ থেকে বাঁচাবে। পৃথিবীতে যে লোক শরাব পান করবে সে জান্নাতের পবিত্র শরাব থেকে বঞ্চিত থাকবে। দুনিয়াতে যে ব্যক্তি রেশমের পোশাক পরিধান করবে সে ব্যক্তি জান্নাতের রেশমি পোশাক পরিধান করা থেকে বঞ্চিত হবে। দুনিয়াতে যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যের পাত্রে পানাহার করেছে জান্নাতে সে এগুলোতে পানাহার করতে পারবে না। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুনিয়া তো কাফেরদের জন্য আর পরকাল রয়েছে তোমাদের জন্য। তবে কোন মুসলমান এ জগতে এ সমস্ত হারাম বস্তুর শিকার হয়ে পরবর্তীতে তওবা করলে জান্নাতে তাদেরকেও এ সমস্ত নিয়ামত দেওয়া হবে। সুতরাং যে ব্যক্তি আরাম আয়েশের সকল প্রকার উপকরণাদি ব্যবহার করেছে সে জান্নাতে কোনো না কোনো দিক দিয়ে এগুলো থেকে বঞ্চিত থাকবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করেছেন। এজন্য সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারীরা এ থেকে খুব ভীত অবস্থায় ছিলেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোস্ত ক্রয় করে বাড়িতে যাচ্ছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এগুলো কি? হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলো গোশত, এগুলো আমার পরিবারের লোকদের জন্য এক দিরহামে ক্রয় করেছি। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাদের মনে যা চায় তাই ক্রয় করুন। আপনারা কি আল্লাহ তাআলার কাছ থেকে শোনেননি? আল্লাহ পাক বলেন, যেদিন কাফেরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে, তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনে শেষ করে ফেলেছ এবং এগুলো ভোগ করেছ। হজরত হাসান বসরি রহিমাউল্লাহ বলেন, একদা বসরা থেকে হজরত আবু মুসা আশায়ারি রহিমাহুল্লাহ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হলো। প্রতিনিধি দল বলেন, আমরা প্রতিদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেদমতে যেতাম এবং পানিতে ভেজানো রুটি খেতাম। কখনো আমরা তা ঘি লাগানো দেখতাম, আবার কখনো তৈল লাগানো দেখতে পেতাম। কখনো কখনো দুধে ভিজিয়ে রাখতে দেখতাম, আবার দেখতাম কখনো শুকনা গোস্তের টুকরো গুঁড়ো করে পানিতে গরম করা হতো। আমরা খুব কম সময়েই তাজা গোস্ত দেখতে পেতাম। একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি তোমাদিগকে দেখতে পাচ্ছি যে তোমরা আমার খানা পছন্দ করছো না। আল্লাহর শপথ, আমি ইচ্ছে করলে তোমাদের চেয়েও অধিক রং বেরঙের খানা খেতে পারি এবং অধিক মূল্যবান খাবার তৈরিও করতে পারি। কিন্তু আমি আল্লাহ পাকের কাছে শুনেছি যে তিনি সে গোত্রের ত্রুটি বিচ্যুতি ধরেছেন যারা এ ধরনের কাজ করেছেন এবং ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনেই নিঃশেষ করে ফেলেছ এবং সেগুলো ভোগ করেছ। আল্লাহর বাণী, আল্লাহর আরশ ছিল পানির উপর। উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা নিজের জন্য একটি জান্নাত তৈরি করলেন, তারপর উহাকে একটি মুক্তা দ্বারা জড়িয়ে দিলেন। অতঃপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের এই আয়াত তেলাওয়াত করেন। এই দু জান্নাতের তলদেশে রয়েছে আরও দুটি জান্নাত। আর এই জান্নাতদ্বয়ের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কেউ জানে না তার জন্য কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুকায়িত রয়েছে। ইহা সে জান্নাত যার ব্যাপারে সৃষ্টি জগৎ অবগত নয় যে তাতে কি রয়েছে। এ সমস্ত জান্নাতীদের নিকট দৈনিক সালাম প্রদান করা হবে। হজরত হাসান বসরি রহিমাউল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতি লোকদের মধ্যে নিম্নমানের জান্নাতি এমন হবে যে তিনি লাল ইয়াকুতের ঘোড়ায় আরোহণ করবেন। এ ঘোড়ার ডানা হবে স্বর্ণের এবং তার সঙ্গে 10 লক্ষ খাদেম থাকবে। ফেরেশতাদেরও তার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামতরাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। এই আয়াতের ব্যাখ্যায় হজরত আবু সুলাইমান দারঈ রহিমাহুল্লাহ বলেন, বিশাল রাজ্য জান্নাতি লোকের পাশে আল্লাহর দূতেরা হাদিয়া তোহফা নিয়ে আগমন করবেন, কিন্তু তার নিকট পৌঁছাতে পারবে না যতক্ষণ না ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তিনি পাহারাদারকে বলবেন, তুমি আল্লাহ পাকের বন্ধুর কাছ থেকে অনুমতি এনে দাও, কেননা অনুমতি ব্যতিরকে আমি তার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো না। তখন সে পাহারাদার দ্বিতীয় পাহারাদারকে বলবে, তারপর তাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
সে জান্নাতি লোকের মহল থেকে দারুস সালাম পর্যন্ত এমন একটি দরজা হবে যা দিয়ে সে তার পরওয়ারদিগারের নিকট যা চাইবে অনুমতি ব্যতীতই যেতে পারবে। সুতরাং ইহাই বিশাল রাজ্য যে আল্লাহ পাকের দূতও সেদিন জান্নাতির অনুমতি ব্যতীত যেতে পারবে না। অথচ জান্নাতি লোক যখন তখন তার প্রভুর কাছে উপস্থিত হতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন একটি আয়াত বলেন, যার ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো কোনো মানুষের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে শেষ করতে পারবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা জান্নাতের একটি ইট স্বর্ণের এবং একটি ইট রৌপ্য দিয়ে গেঁথেছেন। অতঃপর এর মধ্যে ঝর্ণা প্রবাহিত করেছেন ও বৃক্ষ রোপণ করেছেন। সুতরাং ফেরেশতারা যখন জান্নাতের সৌন্দর্য দেখল, তখন বলল, ওহে জান্নাত, তোমাদের মধ্যে বাদশাহদের অবতরণ স্থল সুখের হোক। নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারিণী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও জিকিরকারিণী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। আল্লাহ পাক অন্যত্র ইরশাদ ফরমান, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি একটি পরীক্ষার বস্তু মাত্র, আর নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট রয়েছে মহাপুরস্কার। পবিত্র কোরআনের অসংখ্য স্থানে নেক আমলের বিনিময়ে মহাপুরস্কারের প্রতিশ্রুতি রয়েছে। এর মধ্য থেকে পাঠকের জ্ঞাতার্থে কয়েকটি স্থান উল্লেখ করা হলো। ১ নাম্বার রয়েছে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং শহীদ হয় অথবা নামাজি হয় তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। ঈমান গ্রহণের পর যারা খোদাভীতি অর্জন করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও প্রতিদান। যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে আল্লাহ তাদের অন্তরকে শিষ্টাচারের জন্য শোধিত করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও পুরস্কার। অবশ্য যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থার সংস্কার করে নিয়েছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহ পাকের অনুগত হয়েছে, তারা থাকবে মুসলমানদেরই সাথে। বস্তুত আল্লাহ শীঘ্রই ঈমানদারগণকে মহাপুণ্য দান করবেন। তাদের মধ্যে যারা জ্ঞানপক্ক ও ঈমানদার তারা তাও মান্য করে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছে আপনার পূর্বে, যারা নামাজে অনুবর্তিতা পালনকারী, যারা জাকাত দানকারী এবং যারা আল্লাহ ও কিয়ামত আস্থাশীল। বস্তুত এমন লোকদের আমি দান করব মহাপুণ্য। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদারত দেখবেন, তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন। তাওরাতে তাদের অবস্থা এরূপ এবং ইনজিলেও যেমন একটি চারাগাছ যা থেকে নির্গত হয় কিশলয়, অতঃপর তা শক্ত ও মজবুত হয় এবং কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে চাষীকে আনন্দে অভিভূত করে, যাতে আল্লাহ তাদের দ্বারা কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা দিয়েছেন। আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিয়ে দিন। কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দিবে, এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার। তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের একটি ইট স্বর্ণের, অপরটি রৌপ্য দ্বারা নির্মিত। এর মাটি জাফরান এবং মশলা কস্তুরীর। মেরাজের দীর্ঘ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে প্রবেশ করে দেখলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করে দেখলাম, এতে চমকদার মতি গ্রথিত
এবং জমিন ছিল কস্তুরীর। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত ইবনে সাইয়াদ জান্নাতের মাটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নরম মোলায়েম উজ্জ্বল শুভ্র নিট কস্তুরীর মাটি। হজরত উবায়ত ইবনে উমায়া বলেন, জান্নাতের জমিন সমতল মিশ্রণ, এর ঝর্ণাসমূহ জমিনকে বিদীর্ণ করে প্রবাহিত হচ্ছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের জমিন শুভ্র, এর মাঠ হবে কাফুরের প্রান্তর। এই মাঠের বালুরাশি টিলার ন্যায় কস্তুরী দ্বারা ঘেরাও হয়ে আছে, এতে আবার নহর প্রবাহিত। এই ঝর্ণাতে সব ধরনের জান্নাতীরা একত্রিত হবে। তারা এখানে পরস্পরের সাথে সাক্ষাৎ করবে এবং একে অপরের সাথে পরিচিত হবে। তাদের উপর আল্লাহ পাকের রহমতের বাতাস বইতে থাকবে। এই রহমত জান্নাতীদেরকে আরও সুবাসিত করে তুলবে। তারপর জান্নাতি পুরুষরা যখন নিজ নিজ স্ত্রীদের কাছে ফিরে যাবেন এবং তারা তাদের সৌন্দর্য ও পবিত্রতায় আরও সুন্দর হয়ে যাবে, তখন স্ত্রীরা বলবে, আপনি আমার কাছ থেকে যখন গিয়েছিলেন তখনই আমি আপনার সৌন্দর্যে মাতোয়ারা ছিলাম। এখন আপনার সৌন্দর্যে আমি চূড়ান্ত সীমায় প্রেম পাগল হয়ে গেলাম। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি দিয়ে তৈরি? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন, জান্নাতের একটি ইট রৌপ্যের, আরেকটি ইট স্বর্ণের, এবং যে মশলা সেটি সুগন্ধিময় কস্তুরীর। এর কঙ্কর চমকদার মতি এবং ইয়াকুতের, আর মাটি হলো জাফরানের। প্রসিদ্ধ তাবেই হজরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, জান্নাতের ভূমি হবে রৌপ্যের। হজরত সহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের জমিন হবে গড়াগড়ি খাওয়ার জায়গা, তা হবে কস্তুরীর, তোমাদের জন্তুগুলোর গড়াগড়ি খাওয়ার জায়গার ন্যায়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের 4টি দেয়ালের, একটি ইট স্বর্ণের, আরেকটি রৌপ্যের। এর দরজাগুলো ইয়াকুত এবং মতির। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের চতুর্পাশে রয়েছে 7টি প্রাচীর, 8টি পুল। এগুলো জান্নাতকে ঘিরে রেখেছে। প্রথম 4টি দেয়াল রৌপ্য নির্মিত, দ্বিতীয়টি স্বর্ণের, তৃতীয়টি স্বর্ণ ও রৌপ্য মিশ্রিত, চতুর্থটি মতির, পঞ্চমটি ইয়াকুতের, ষষ্ঠ দেয়াল জবরজদ পাথরের এবং সপ্তমটি এমন নূর দ্বারা নির্মিত যা আলোকে উজ্জ্বল হয়ে আছে। দেয়ালের মাঝখানের দূরত্ব 500 বছরের ব্যবধান। এর রয়েছে 8টি দরজা। দরজাগুলো হলো ইয়াকুতের এবং জবরজদ পাথরের। উভয় অংশের ব্যবধান 40 বছরের দূরত্ব পরিমাণ। হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা জান্নাতে একটি দেয়াল নির্মাণ করেছেন। দেয়ালটির এক ইট স্বর্ণের, আরেকটি রৌপ্যের। অতঃপর এর মধ্যে ঝর্ণাসমূহ প্রবাহিত করেছেন। আল্লাহ পাক জান্নাতে বৃক্ষ রোপণ করেছেন। ফেরেশতারা যখন জান্নাতকে আলোক উজ্জ্বল দেখলেন, তখন তারা বলতে লাগলেন, হে জান্নাত বাদশাহ, হে জান্নাত বাদশাহ, অর্থাৎ মুসলমানদের আগমনের জন্য তোমার সুসংবাদ। হজরত আবু জামিল হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জিজ্ঞেস করলেন যে, জান্নাতের জমিন কিসের তৈরি? তিনি জবাব দিলেন যে, অতি শুভ্র রৌপ্য দ্বারা জান্নাতের জমিন তৈরি, দেখতে যেন আয়নার ন্যায়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের একটি ইট স্বর্ণের, আরেকটি রৌপ্যের। এর দরজাগুলো অতি উজ্জ্বল মতি ও ইয়াকুতের, সাধারণ কঙ্করগুলো চমকদার মতির এবং মাটিগুলো হচ্ছে জাফরানের। হজরত সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, উহুদ পাহাড়ে আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। ইহা জান্নাতের দরজাসমূহের কোনো এক দরজায় থাকবে। হজরত আনাস রহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা জান্নাতে আদম স্বহস্তে সৃষ্টি করেছেন। এর একটি ইট শুভ্র উজ্জ্বল মতির, আরেকটি লাল ইয়াকুতের, আরেকটি সবুজ জবরজদ পাথরের। এর মশলা কস্তুরীর, শুকনো ঘাস জাফরানের। কঙ্করগুলো হবে উজ্জ্বল মতির, আর মাটি হবে আম্বারের। জান্নাতে না থাকবে গরম, না থাকবে ঠান্ডা, আর না চন্দ্র সূর্য। অমর ইবনে ময়মুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের ছায়ার দৈর্ঘ্য হবে 70,000 বছরের সময় পরিমাণ। হজরত সোয়াইব ইবনে জাইহান রহিমাহুল্লাহ বলেন, আমি এবং হজরত আবুল আলিয়া
আলিয়া রিয়াহি রহিমাউল্লাহ সূর্যোদয়ের সময় কোথাও যেতে ঘর থেকে বের হলাম। তখন তিনি আমাকে বলেন যে জান্নাতের আলো এরকম হবে। অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন, আর ছায়া হবে সুদীর্ঘ। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাত হবে নাতিশীতোষ্ণ, এর মধ্যে থাকবে না কোনো গরম, থাকবে না কোনো শীত। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতবাসী লোকেরা গরম ও ঠান্ডা অনুভব করবে না। হজরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন দক্ষিণা বাতাস জান্নাতে বইতে থাকবে তখন মিশকের ঠিকই লেগে যাবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা সাদা রং গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা জান্নাতকে সাদা করে তৈরি করেছেন। অতঃপর তোমাদের জীবিত লোকেরা যেন সাদা পোশাক পরিধান করে এবং মৃতদের কাফনেও সাদা কাপড় দাও। হজরত উসমান ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা করতে গিয়ে ইরশাদ ফরমান, কাবা ঘরের রবের শপথ, জান্নাতে এক ধরনের ফুলের সমাহার, যা মৌ মৌ গন্ধে বিভোরকারী আর ঔজ্জ্বল্যকারী নূর। হজরত আমের ইবনে সাইদ স্বীয় পিতা থেকে বর্ণনা করেছেন যে, জান্নাত, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নখের সাথে লেগে সামান্য বস্তু সদৃশ জান্নাতের নিয়ামতের কোনো জিনিস প্রকাশ হয়ে পড়লে আকাশ ও জমিনের পার্শ্বসমূহ আলোকিত হয়ে উঠবে। আর জান্নাতীদের মধ্যে কেউ যদি এক পলক পরিমাণ প্রকাশিত হয়ে যান, তাহলে তাদের আলোতে চন্দ্র সূর্যের আলো ম্লান হয়ে যাবে, যেমন ম্লান করে দেয় সূর্যের আলো তারকার আলোকে। হজরত জামিল ইবনে সাম্মাকের পিতা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট জিজ্ঞেস করেন যে, জান্নাতের আলো কী রকম? তিনি বলেন, তুমি কি সূর্যোদয় সময়টি দেখনি, যা সে প্রথমে উদিত হয়? জান্নাতের নূরও সেরকম হবে, তবে এর মধ্যে থাকবে না সূর্যের তাপ আর থাকবে না এত শীতলতা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে যে মুসলিম নরনারীর নূর তাদের ডানে বামে দৌড়াতে থাকবে। হজরত মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে বিদ্যুতের ন্যায় একটি ঝলক দেখা যাবে। তখন নিচের দরজার জান্নাতীদের পক্ষ থেকে বলা হবে, এ তা কী ছিল? তাদেরকে জানানো হবে, ইহা অপেক্ষাকৃত উন্নত মানের জান্নাতের লোকদের কোনো একজন। তিনি এক মহল থেকে অন্য মহলে গমনকালে এ ঝলক দেখা যায়। হজরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাত হবে শুভ্র উজ্জ্বল, আধিবাসীরা হবে সাদা বর্ণের, বসবাসকারী নিদ্রা যাবে না, সেখানে নেই কোনো সূর্য, নেই কোনো চন্দ্র, আর অন্ধকার রজনীও হবে না, না শীত হবে আর না গরম হবে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তাদের আহার্য সকাল বিকাল সরবরাহ করা হবে। উল্লেখিত আয়াতের তাফসিরে হজরত জাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য চক্করদাত্রী এরকম ঘর তৈরি করেছে, যেমনভাবে দুনিয়াতে চক্কর দিয়ে থাকে চন্দ্র সূর্য এবং রাত দিন ব্যতীত। শুধু পরকালীন আলো এরকম হবে যে, যাতে আল্লাহ পাক সকাল দুপুর এবং বিকেলকেই নির্ধারিত করে রেখেছেন। সুতরাং মানুষ সকাল দুপুর ও সন্ধ্যাবেলায় সব ধরনের স্বাদ উপভোগ করে থাকে, সেহেতু আল্লাহ তাআলা যখন তার বন্ধুদিগদের প্রবল আকাঙ্ক্ষা তেজোদীপ্ত করবেন এবং পানাহারের প্রবল আকাঙ্ক্ষা দান করবেন, তখন তাদের সম্মুখে সকাল সন্ধ্যাকে অবতীর্ণ করে দিবেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে সকাল সন্ধ্যা হবে না, তবে এই অনুমানে জান্নাতি লোকের নিকট খাবার দাবার পরিবেশন করা হবে। সকাল সন্ধ্যা তো বটেই, এমনকি অন্যান্য সময়ের ন্যায় আরও দুটি সময় হবে, সেখানে অন্ধকার বলতে কিছুই থাকবে না, বরং সার্বক্ষণিক আলোর ময়লা চলবে। হজরত জুহাইর ইবনে মুহাম্মদ বলেন, জান্নাতে কোনো রাত নেই, জান্নাতীরা সবসময়ই আলোতে বসবাস করবে। রাত পরিমাণ পর্দা ছেড়ে দেওয়াতেই বোঝা যাবে এখন রাত, আবার দিন পরিমাণ পর্দা ছেড়ে দিলেই বোঝা যাবে এখন দিন। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আরশের সাথে ঝুলন্ত ঝাড়বাতি হবে উপরের দিক থেকে, জান্নাতীর লোকদিগকে আলো ছড়াবে। এর আলো কোনোদিন নিভে যাবে না, এর আলোতে জান্নাতীর লোকের চোখের জ্যোতিরও কোনো ক্ষতি হবে না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের সুঘ্রাণ শত বছর দূর থেকে উপলব্ধি করা যাবে। কোনো কোনো বর্ণনায় 40 বছরের কথাও উল্লেখ রয়েছে।
হজরত ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মুসলমান চুক্তিবদ্ধ জিম্মি কাফেরকে হত্যা করেছে সে জান্নাতের সুঘ্রাণ থেকে বঞ্চিত হবে, অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 70 বছর দূর থেকে। হজরত কাল ইবনে ইয়াসার থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার প্রজাসাধারণের নেতার নিযুক্ত করেছেন সে যদি তার অধীনস্থদের ভালো কাজের উপদেশ না দেয় সেও জান্নাতের সুঘ্রাণের নিকটও যেতে পারবে না। যে ব্যক্তি তার পিতা ব্যতীত অন্য কোনো লোকের সাথে পিতার সম্পর্ক করে সে জান্নাতের সুঘ্রাণ থেকে বঞ্চিত হবে, অথচ 500 বছরের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 500 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু পিতামাতার অবদ্ধ সন্তান এবং মদ্যপ জান্নাতের সুঘ্রাণ পাবে না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক নারী পাতলা পোশাক অথবা নামমাত্র পোশাক পরিধান করে থাকে। এই অবস্থায় তাদেরকে উলঙ্গই ধরা হয়। তারা নিজেরা তো পাপের দিকে ধাবিত হয় এবং অন্যকেও পাপের দিকে ধাবিত করে। তারা জান্নাতে প্রবেশ করবে না আর জান্নাতের সুঘ্রাণ পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূর থেকে অনুমান করা যায়। আল্লাহর শপথ, যারা পিতামাতার অবদ্ধ আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী, বৃদ্ধ, পাপিষ্ট আর যে ব্যক্তি অহংকার হেতু স্বীয় চাদর সালোয়ার মাটিতে ছেঁচড়িয়ে চলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। হজরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে মহিলা বিনা কারণে তার স্বামীর নিকট তালাক কামনা করে তার ধারে কাছেও জান্নাতের সুঘ্রাণ পৌঁছাবে না। হজরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনাব রাসূল খোদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, অন্তরে অনুপরিমাণ গর্ব অহংকার নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত হালাল হবে না, সে না পাবে জান্নাতের সুঘ্রাণ আর না তা দেখতে পাবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শেষ যুগে এমন এক গোত্র হবে যারা কালো খেজাব ব্যবহার করবে যেমন কবুতরের পাকস্থলী, তারাও জান্নাতের সুঘ্রাণ পাবে না।